আসসালামু আলাইকুম দর্শক, মাছে ভাতে বাঙালি, আমরা হচ্ছে সেই কাঙ্গালি। আর তাছাড়া আমি যে স্থানটা আছি আজকে, স্থানটা দেখতে মনে হচ্ছে আপনার নদী, কিন্তু না, এটা নদী না, এটা একটা ঘের। আর এই ঘেরটা আসলে আপনারা জানেন কোথায় অবস্থিত। তবে ঘেরের সৌন্দর্য আপনাদের দেখায়, যেমন এই আম গাছগুলো দেখেন, থাকে থাকে আম কিভাবে ধরছে। আর তাছাড়া এই যে লেবুগুলো খুব সুন্দর কায়দা আছে লেবু। এটা এটা আসলে পাড়ের যে চারিপাশ সেটা দেখাচ্ছি। এই যে দেখেন, আর এখানে প্রত্যেকটা গাছে আল্লাহর রহমত যে কিভাবে হয়েছে তা না দেখালে আপনারা বুঝবেন না। দেখেন, এই যে সবই আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। এমনকি লেবু আছে, এই যে ভরপুর, দেখেন লেবুগুলো, এই যে। আর এটা আপনাদের হাতের নাগালে, অনেক সময় আপনারা রাস্তার পাশ দিয়ে দেখেন কিন্তু এতটা মনোযোগ দিয়ে দেখেন না। যার কারণে আমি আজকে আসলাম আপনাদের কিছুটা জিনিস দেখানোর জন্য। আগে গাছগাছালি দেখাই, তারপরে আপনাদের অন্য অন্য জিনিস দেখাবো। এই যে দেখেন, তবে আসলে এখানে সাপ পোক থাকার একটা ভয় থাকে, যার কারণে আমি আসলে বেশি গভীরে যাব না। এই যে আম গাছগুলো কি সুন্দর আম ধরে আছে দেখেন, এই প্রাণটা জুড়ে যাবে এখানে আসলেই, আপনার মনটা ভরে যাবে। এই যে দেখেন, আর এই আম দেখে আমার ভালো লাগছে। তাছাড়া আম না শুধু, এখানের পরিবেশটা একটু অন্যরকম। এই যে দেখেন, যদিও এর মালিককে আমি পাইনি, যার কারণে বলা সুযোগ হয়নি, কিন্তু আমি তার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আসিনি, যার কারণে কোনো সমস্যা হয়তো বা হবে না। আর এই মুহূর্তে যারা দেখছেন দেশে বা বাইরে বা বিভিন্ন প্রান্ত থেকে, আমি জানি এখন না, যারা দেখবেন বিশেষ করে বিভিন্ন দেশ থেকে, তাদেরকে আন্তরিক সাধুবাদ জানাই। আর তাছাড়া যে ঘেরটার কাছে আমি আছি, এটা আসলে লোহাগড়ায় অবস্থিত। এটা বেশি দূরে নাই, লোহাগড়ায় অবস্থিত। এই যে এটা হলো ঘেরের চারিপাশ দেখাচ্ছি, তবে ঘেরটাও আপনাদের দেখাবো। আগে গাছগাছালিটা দেখানো প্রয়োজন। এই যে লেবু গাছ লাগাইছে, থাকে থাকে লেবু। এই যে দেখেন বাবু, কত লেবু। এই যে আম, কিন্তু আমের হচ্ছে না বেশি দাম। আর তাছাড়া এটা দুই পাঁচটা উপকার আছে, যারা আসলে ঘের টের করেন তাদের সুবিধা আছে। যেমন মাছের সময় মাছ, তারপরে এই ফল ফলালির সময় ফল ফলালি গাছগুলো আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে এই ঘেরগুলো, যেগুলো আসলে ঘের, সেই ঘেরের আশেপাশে গাছগাছালি থাকবেই। আর এই গাছগাছালি থাকার কারণে তাদের দুই পাঁচটা উপকার। এক আছে ফসলের সময় বিভিন্ন ধরনের ফসল করতে পারবে, এটাই হচ্ছে বড় বিষয়। আর তাছাড়া এবার আপনাদের একটু গেটটা দেখায়, গেটটা কত বড়, এটা অবশ্যই দেখা উচিত। আর আম গাছগুলো খুব সুন্দর, মোট কথা মোটামুটি কায়দায় অসম, অসম দেখতে অসম লাগছে ভাইয়া। তবে আসলে এই গেটটা যার, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে আমাদের তালবাড়ি কুমড়ি বা অন্য অন্য জায়গায় ঘের আছে আমরা জানি, কিন্তু এখানে যে ঘের, এত সুন্দর ঘের, তা আমি আসলে, আমরাও জানি অনেকেই, কিন্তু আসার সৌভাগ্য বা সুযোগ হয় না। আজকে যেহেতু এসে গেছি, যদিও একটা আম, এই যে দেখেন, আ আম ধরলাম, পড়ে গেল। আসলে আমি কি করবো এখন বুঝতে পারছি না। আপাতত এখানে থাক, যার সময় দেখা যাক, যদি কেউ থাকে তাকে বলে নিয়ে যাবো। একটা আম ধরেছিলাম, কিন্তু পেকে যাওয়ার কারণে আমটা ধরার সাথেই পড়ে গেল। যাই হোক দর্শক, এই যে, আর আমি যেতে পারবো না, গেটটা আসলে অনেক বড়ই। অলরেডি 4 মিনিট আপনাদের দেখাইছি, 4 মিনিট দেখানোতে আপনার কভার করা সম্ভব না। এখানে যদি পুরো ঘুরে দেখানো লাগে তাহলে কমসে কম সময় লাগবে আমার 20 মিনিট। তাই আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি 20 মিনিট সময় দিতে পারবো না এখানে। এই যে দেখেন, আসলে আমার কাছে খুব সুন্দর লাগছে। আর একসাথে ফসলও খাওয়া যাবে, সাথে এই যে পেঁপের গাছও আছে। পেঁপের গাছ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, চারিপাশে ছোটো ছোটো পেঁপে গাছ, এগুলো পেঁপে ধরে আছে, আম গাছে আম ধরে আছে। অন্যরকম একটা মজা, এখানে আসলে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে, রিফ্রেশ হয়ে যাবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, বাই বাই। লোহাগড়া থেকে সাজ্জাদ।